হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো সকালবেলা আমরা তো ঘুম থেকে উঠেই গেছি, সাথে আমাদের সাথে রিহুও উঠে গেছে, একসাথেই উঠেছি আমরা তিনজনে। তো উঠেই আমার কিচেনের জিনিসপত্রগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তারপরে একটুখানি খেলা তোমাদেরকে দেখিয়ে একটু লজ্জা পেয়ে গেছিলো, তাই আমার কাছে চলে এসেছিলো। তো তারপরে যাই হোক, আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানানোর জন্য রেডি করছি সব কিছু। আজকে একটু বানাবো হোয়াইট সস পাস্তা, তাই পাস্তাগুলোকে আগে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ছাঁকনির মধ্যে একটু কর্নও দিয়ে দিয়েছি, কারণ হোয়াইট সস পাস্তাতে কর্নটা দিলে বেশি ভালো হয়। তারপরে কিন্তু আমি একদিকে আবার চাটাও বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে তারপরে ব্রেকফাস্টটা বানাবো। আর ব্রেকফাস্টের জন্য এখন মানে হোয়াইট সস পাস্তার জন্য এখন সবজিগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে হোয়াইট সসটা বানিয়ে তার মধ্যে সবজিগুলো সেদ্ধ পাস্তাটা মিশিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের হোয়াইট সস পাস্তা। রেসিপি তো আমি আগে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। একই সাথে আবার আরেকটা কাছে রিহুর জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু হয়ে গেছে রেডি আমার ব্রেকফাস্ট। তো চলো গিয়ে এখন তাড়াতাড়ি করে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। বাবা এই যে তুমি খাবে এ হে পড়ে গেল। এ দেখো এ দেখো এ দেখো এ দেখো এগুলোর লোভ দেখিয়ে দেখে খাওয়াতে হয়, নাহলে খাবেই না ওর খাবারটা। এখানে আসো, এ দেখো পালিয়ে গেছে। আসো না, দেখেছো? এই যে পাস্তা দেবো, পাস্তা রিহু পাস্তা দেবো, আসো। এই নাও। এই পাস্তার লোভ দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হয়, নাহলে খাবেই না ও। চল বন্ধ কর। তোমরা দেখতেই পেলে রিহুকে না এইভাবে না খাওয়ালেও একদম খেতেই চায় না, আর অনেকটা টাইম লাগিয়ে দেয়। তো আমরা যখনই খাই তখনই একসাথে বসিয়ে দিই, তাহলে আমাদের দেখা দেখি ও খেয়ে নেয়। আর তারপরে কিন্তু সমস্ত কাজকর্ম আগে সেরে নিয়েছি ঘরের, মানে যেরকম ঘর দুয়ার মোছা সমস্ত কিছু আগেই করে নিয়েছি। আর তারপরে কিন্তু এখন ওই জয় জামা কাপড়গুলো আজকে যেহেতু বাড়িতে আছে, তো বাড়িতে থাকলেও অনেকটাই হেল্প আমাকে করে দেয়। তো ও সকালবেলা জামা কাপড়গুলো কেচে দিয়েছিলো, কিন্তু আমার মেলতে আসার টাইম হচ্ছিল না। তার মধ্যে আবার মেঘলা মেঘলা ওয়েদার, তার জন্য ভাবলাম যে একটু পরেই যাব। সমস্ত কাজকর্ম সেরে এখন এসছি এখানে জামা কাপড়টা মেলতে, এখন শুধু রান্নাটাই বাকি। জামা কাপড়টা মেলে গিয়ে তারপরে আমি রান্নাটাও সেরে নেব। আর আজকে একটু বানাবো না মাছের তরকারি, আর বেশি কিছু বানাবো না, মাছ বানাবো, ভাত। আর জয় কালকে যখন মাছ এনেছে, তো এখান থেকে না চিংড়ি মাছ পেয়েছিল। চিংড়ি মাছ তো এখানে সহজে পাওয়াই যায় না, মানে খুব ভাগ্যটা ভালো থাকলে পাওয়া যায় আর কি। তো কালকে চিংড়ি মাছ এনেছিল, তো সেই মাথাগুলোকে আমি আলাদা করে রেখেছি, চিংড়ি মাছের মাথাটাকে বাটবো। আর এই রুই মাছগুলোকে একটুখানি অন্যরকমভাবে আজকে রান্না করব, ওই ধনে পাতা বাটা দিয়ে রান্না করব আজকে। আর আমার সাথে এরকম কেন হয় জানি না, যখনই প্রথম মাছটা আমি কড়াইতে ছাড়ি তখনই না আমার মাছটা কড়াইয়ের সাথে লেগে যায়, আমার খুব মানে সত্যি মাথাটা খুব গরম হয়ে যায়। যাই হোক, আমি রোজ মানে যখনই মাছ ভাজি তখন না তেলের মধ্যে একটু নুন ছিটা দিয়ে নিই, তাহলে আর মাছটা লাগে না। তবে আজকে আমি নুনটা ছিটা দিতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে কিন্তু আমার সমস্ত মশলা রেডি হয়ে গেছে, আর মাছও ভেজে নিয়েছি। জানো তো, এই ধনেপাতা বাটা দিয়ে মাছটা আমি মানে ভেবেছিলাম যে রেসিপিটা দেখেছিলাম ইউটিউবে, তো তারপরে ভেবেছিলাম যে কেমন হবে কি জানি, তবে একটা ট্রাই করে দেখতে ইচ্ছে করছিল, মানে দেখতে খুব দারুণ লাগছিলো তো রেসিপিটা, তার জন্য। তো আমি ভাবলাম চলো তাহলে এখন আমি তোমাদেরকে শেয়ার করব না, আগে আমি খেয়ে দেখি, যদি টেস্টি হয় তাহলেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তাই আজকে আমি আলাদা করে কিছু রেসিপি জন্য ভিডিও শ্যুট করিনি, নর্মাল আজকে আমি ব্লগের দ্বারাই দেখিয়ে দিচ্ছি। দেন সত্যি বলতে পরে না আমি যখন খেয়েছিলাম, মাছটা সত্যি খুব ভালো হয়েছিল। আর ওইখানে রান্নাটা হোক ততক্ষণে আমি একটু ফেসে প্যাক লাগিয়ে নিই, সামনে তো পুজো আসছে না, স্কিন কেয়ার তো করতেই হবে। আর এই সমস্ত কাজের মাঝখানে নিজের প্রতিও তো একটু খেয়াল রাখতে হবে, তাই না? তার জন্যই কিন্তু আমি এই কফি, বেসন আর দই আর একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে একটা প্যাক বানিয়েছিলাম, বানিয়ে কিন্তু এটা এখন মুখে লাগিয়ে নিচ্ছি। আর এটা মুখে লাগানোর পর তো রিহুর সে কী ভয় আমাকে দেখে, সে তো কিছুতেই আমার কোলে আসবে না, খালি দূর থেকে আমাকে দেখে যাচ্ছে। তো যাই হোক, চলো, এখানে কিন্তু আমার মাছ রান্না হয়ে গেছে, তাই এটা নামিয়ে একটু চিংড়ি মাছের মাথাটাকে ভেজে মিক্সিতে একটু বেটে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে সমস্ত কিছু। আর ভাত তো আমি সকালেই করে নিয়েছি। আর দেখো, মাছটা নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই যে রেডি হয়ে গেছে আমার আজকে ধনেপাতা বাটা দিয়ে মাছ।
কিন্তু এটা দেখতে ক্যামেরায় হলুদ হলুদ লাগলেও এটা কিন্তু পুরোটাই সবুজ ছিল। যাক বাবা, আমি এবার স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি। এইবার আমি জয়কে খেতে দিয়ে দেবো, সাথে রিহুকেও আমি খাইয়ে দেবো। তারপরে বাপ ছেলের খাওয়া হয়ে গেলে রিহুকে জয় দেখবে আর আমি একটু শান্তিতে বসে খেতে পারবো। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে না শান্তি মতন একটু বসতেও পারি না। তো যাই হোক, এই দুপুরটুকুই আমি একটু খাওয়ার সময়টা একটু শান্তি মতন বসতে পারি, জয় ওকে ধরে বলে তাই। তো দেখো এখানে জয়ের জন্য খাবার বেড়ে নিচ্ছি, ওই চিংড়ি মাছের মাথা বাটা যেটা বলেছিলাম করব। আর কালকের একটু ওই কাঁচকলার খোসা বেটেছিলাম, সেটা ছিল, তো সেটা জয়কে দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি ওই যে মাছটা না সত্যি আমি জয়কে পরে জিজ্ঞাসা করেছিলাম যে কেমন হয়েছে, পরে কি বানানো যাবে, আর মানে বানাবো কি আর কোনোদিনও কি বানাবো না, কতটা খারাপ হয়েছে। বলছে না ভালোই হয়েছে খেতে, পরেও বানাতে পারো, অসুবিধা নেই। আর বিকেলবেলা আমি গিয়েছিলাম একটু কৌটো কিনতে, কারণ আমার না কৌটোগুলো সব নষ্ট হয়ে গেছে, তো সেগুলোকে বাতিল করে কিছু 2-3টে কৌটো নিয়ে আসবো। আর সাথে না এই ম্যানুয়াল চপারটা আমি নিয়ে এসেছিলাম, এটা আমার খুব দরকার ছিল। তো আজকের ব্লগটা এই অবধি, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, গুড নাইট।